কোনো ভয়েস ওভার নেই। ওম শান্তি। আজকের মুরলী মন্থনে সকল রুহানি ভাই ও বোনেদের অনেক অনেক স্বাগত। আজকের মূলির সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে একটা হলো এই প্রশ্নটা। ভাবুন তো, একজন নিরাকার সত্তা যার কোনো শরীরই নেই, তিনি কিভাবে নৃত্য করতে পারেন? চলুন আজ এই গভীর রহস্যটা বোঝার চেষ্টা করা যাক। বাবা বলেছেন যে তিনি জ্ঞান নৃত্য করতে এসেছেন, কিন্তু এটা আমাদের চেনা কোনো শারীরিক নাচ নয়। এটা হলো জ্ঞানের যে প্রবাহ, তার এক অপূর্ব রূপক। দেখুন, ভক্তিমার্গের কাঠের বাঁশি আর বাবার জ্ঞানমুরলির মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাত। ওই কাঠের বাঁশিটা ভক্তির একটা প্রতীক, মানে অতীতের একটা স্থির ধারণা। কিন্তু জ্ঞানমুরলি কি? এটা হলো জীবন্ত, প্রত্যক্ষ দিব্য জ্ঞান, যা এখন এই সময়ের জন্য স্বয়ং বাবা শোনাচ্ছেন। এটা কোনো স্থির প্রতীক নয়, বরং জ্ঞানের একটা জীবন্ত স্রোত। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, এই জ্ঞানের প্রবাহটা কিন্তু একতরফা নয়, এটা একটা দ্বিমুখী প্রক্রিয়া। মানে যখন বাবা দেখেন যে তার বাচ্চারা খুব উৎসাহী, সেবাধারী, তখন জ্ঞানসাগর বাবার ভেতর থেকেও যেন জ্ঞানের নতুন নতুন গভীর রহস্য বেরিয়ে আসতে থাকে। বাচ্চাদের উৎসাহী বাবাকে আরও গভীর জ্ঞান দেওয়ার জন্য প্রেরণা যোগায়। এখন প্রশ্ন হলো, এই জ্ঞানরূপী ওষুধের প্রয়োজনটা কেন পড়ছে? কারণ বাবা বলছেন, এই পুরো কলিযুগের পুরনো দুনিয়াটা আসলে একটা বিশাল হাসপাতালের মতো, যেখানে প্রত্যেকটা আত্মাই কোনো না কোনো রোগে আক্রান্ত। আর সেই সব রোগের মূল কারণ, মানে যেটাকে আমরা রুট কজ বলি, সেই আধ্যাত্মিক অসুখটা হল দেহ অভিমান। সহজ কথায়, নিজেকে আত্মা না ভেবে এই নশ্বর শরীর মনে করা, এটাই কিন্তু সমস্ত আধ্যাত্মিক অসুস্থতার গোড়া। আর এই দেহ অভিমানের লক্ষণগুলো কি? সেগুলো আমাদের খুব চেনা জানা বেকারগুলোই: ক্রোধ, লোভ, অহংকার, মোহ আর কাম। এগুলো কিন্তু আলাদা আলাদা কোনো রোগ নয়, বরং ওই একটাই মূল রোগ, অর্থাৎ দেহ অভিমানেরই বিভিন্ন লক্ষণ বা সিমটম। তাহলে এই রোগের চিকিৎসাটা কি? বাবা কিন্তু এর জন্য কোনো কঠিন নিয়ম বা অনুশাসনের কথা বলেননি, বরং খুব আনন্দদায়ক একটা অভ্যাসের কথা বলেছেন। আর সেটা হলো স্মরণ বা ইয়াদকে একটা হবি বা শখে পরিণত করা। কি অসাধারণ একটা কথা, তাই না? যখন কোনো কিছু আমাদের শখ হয়ে যায়, তখন সেটার জন্য আলাদা করে আর সময় বের করতে হয় না। সময় যেন নিজে থেকেই বেরিয়ে আসে। যেমন ধরুন, একজন চিত্রকরকে কি মনে করিয়ে দিতে হয় যে তাকে ছবি আঁকতে হবে? না। ঠিক তেমনি বাবার স্মরণ যখন শখ হয়ে যায়, তখন সেটা আর কোনো বোঝা মনে হয় না, বরং জীবনের শ্বাসপ্রশ্বাসের মতোই স্বাভাবিক হয়ে ওঠে। আসলে এই স্মরণের অভ্যাসটা আত্মার জন্য একটা অলৌকিক ওষুধের মতো কাজ করে। যখন আমরা বাবাকে স্মরণ করি, তখন আত্মার ব্যাটারি রিচার্জ হতে শুরু করে। জন্মজন্মান্তরের পাপ বা বিকর্মগুলো সব নষ্ট হয়ে যায়, আর আত্মা তার আসল স্বরূপ, মানে অপার সুখ আর শান্তির অনুভব করতে পারে। কিন্তু অনেকের মনেই একটা প্রশ্ন আসতে পারে যে, বাবা তো সর্বশক্তিমান, তাহলে তিনি 1 সেকেন্ডে সবকিছু ঠিক করে দেন না কেন? এর উত্তরটা কিন্তু এই সৃষ্টির যে বিশাল নাটক, তার গভীরে লুকিয়ে আছে। আমাদের এই বড় চিত্রটা বুঝতে হবে। এই স্লাইডটার দিকে একটু তাকানো যাক। পুরো সৃষ্টিচক্রটাই কিন্তু ৫,০০০ বছরের একটা নির্দিষ্ট নাটকে বাঁধা। সত্যযুগ থেকে শুরু হয়ে ত্রেতা, দাপর পেরিয়ে আমরা এখন কলিযুগের শেষে আর সঙ্গম যুগে এসে পৌঁছেছি। এই চক্রটা 1 সেকেন্ডও আগে বা পরে হতে পারে না। বাবা নিজেও এই ড্রামার নিয়মে বাঁধা, আর তাই তিনি একদম সঠিক সময়ে আসেন। আর ঠিক এই কারণেই বাবা আমাদের বলেন, ধৈর্য ধর রে মনুয়া, তোমার সুখের দিন আসছে। যখন আমরা এই ড্রামার রহস্যটা বুঝে যাই, তখন আমাদের ভেতর থেকে সব অভিযোগ আর অধৈর্য ভাবটা শেষ হয়ে যায়। আমরা সাক্ষী হয়ে এই খেলাটা দেখতে শিখি। এই যে সম্পূর্ণ আধ্যাত্মিক যাত্রা, এর শেষে আমাদের জন্য পরমপ্রাপ্তি বা সবচেয়ে বড় পুরস্কারটা কি অপেক্ষা করছে? চলুন এবার সেটাই দেখা যাক। সেই পুরস্কারের যোগ্য হতে গেলে আমাদের একটা বিশেষ অবস্থা অর্জন করতে হবে, যার নাম হল অ্যাক্রস স্থিতি। মানে এমন এক স্থির আর অটল অবস্থা, যা প্রশংসা বা নিন্দা, লাভ বা ক্ষতি, সুখ বা দুঃখে কিছুতেই টলে না। আর যখন আমরা এই একরস স্থিতির সিংহাসনে স্থিত হতে পারি, শুধু তখনই আমরা সেই সর্বোচ্চ পুরস্কারের যোগ্য হয়ে উঠি। বাবা আজকের মুরুলিতে বরদান দিয়েছেন, সদা একরস স্থিতির সিংহাসনে বিরাজমান থেকে বাপদাদার হৃদয় সিংহাসনের অধিকারী হও। বাপদাদার হৃদয় সিংহাসনে বসার থেকে বড় প্রাপ্তি আর কীই বা হতে পারে? ওম শান্তি।